মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। এখন বর্ষার সিজন, তালের বড়া না হলে তো হবেই না, সেজন্য আমি আজকে তালের বড়া করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তালটা খুবই সুন্দর, তালটার খোসাটা এবার আমি ছাড়িয়ে নেব। এবার এইভাবে খোসাগুলি ছাড়িয়ে নেব। তালের খোসাগুলি এইভাবে একটু টেনে টেনে ছাড়িয়ে নেব। এই দেখুন, খোসাগুলো আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তালটাকে এইভাবে ভেঙে ফেলব। ভেঙে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, জলে তালটাকে এইভাবে ভালো করে মেখে নেব, তাহলে তালের অংশটা বার হতে ভালো হবে। তালের যে মাড় আছে সেই মাড়টা বার হবে সহজে। এরকম আমি একটি ফুটো থাল নিয়েছি, ফুটো থালে তালটা এইভাবে ঘষে নেব, তাহলে তালের রসটা খুব সহজে বার হয়ে যাবে। এই দেখুন, এইভাবে ঘষে নেবেন। এই দেখুন কতটা মাড়ি বার হয়েছে। আমি আজকে দুই রকম প্রসেসে আপনাদেরকে তালের মাড়ি বার করে দেখাবো। এই দেখুন, এইরকমভাবে একটা ফুটো থালাতে এভাবে ঘষে নিলে মাড়ি বার হয়ে যাবে। আর আরেকটা প্রসেসও আপনাদেরকে দেখাবো। এইভাবে একটা হেঁসোর সাহায্যে তালের শ্বাসগুলো এইভাবে কেটে নেবেন, তাহলে খুবই তাড়াতাড়ি তালের মাড়িগুলো বার হয়ে যাবে। এইভাবে আমি তালের সব শ্বাসগুলো কেটে নিয়েছি। এই দেখুন, এবার আমি জল দিয়ে মেখে নেব। এই দেখুন, হালকা করে আমি জল দিয়ে মেখে নেব, তাহলে রসটা খুবই তাড়াতাড়ি বার হবে। এইভাবে একটা নেটের সাহায্যে আমি তালের মাড়িটা এইভাবে জড়িয়ে নেব। এই দেখুন, পাক দিলে তালের রসটা বার হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি তালের সব রসগুলো বার করে নেব। তালের রসগুলো সব বার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার তালের বড়াতে বাদাম দেওয়ার জন্য বাদামটা গুঁড়ো করে নেব। বাদামগুলো আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি এইভাবে। এবার আমি তুলে ফেলছি। তালের রস নিয়ে নিয়েছি, আতপ চালের ময়দা, গমের ময়দা, নারকেল কোড়া, বাদাম গুঁড়ো সব কিছু একসঙ্গে উপকরণ নিয়ে নিয়েছি। এবার আমি তালের রসের সঙ্গে আতপ চালের ময়দা, এর সঙ্গে কিছু গমের ময়দাও আমি অ্যাড করব, তাহলে বড়াটা নরম হবে। সঙ্গে নারকেল কোড়া, বাদাম গুঁড়ো, চিনি, স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন আপনারা যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছি তালের মাড়ি দিয়ে। এই দেখুন, ভালো করে মেখে নিয়ে আমার হয়ে গিয়েছে। যত ভালো করে মাখবেন তত তালের বড়াটা ভালো হবে, তত ফুলে উঠবে। আমি এতে লবণও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, লবণটা দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। এই দেখুন, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিতে হবে। দিয়েছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছে। এই দেখুন, এইভাবে আমার খালা দিচ্ছে, খুব সুন্দর বড়া করে। কি সুন্দর দেয়া হচ্ছে তালের বড়াগুলো। কি
কি সুন্দর বড়াগুলো আমার ফুলে ফুলে উঠেছে। এবার আমি হালকা করে উল্টিয়ে দেব। এই দেখুন, এইভাবে ভালো করে নেড়ে দেবো। দেখুন, তালের সময় তালের বড়া খেতে একটি মিষ্টি হয়েছে, খুবই সুন্দর লাগে। এই দেখুন, ভালো করে আমি লাল করে ভেজে নেব। পানি বোতলটা দিলে পানি পিস্তা লেগে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি তুলে ফেলবো। আরও আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, তালের বড়ার জন্য একইভাবে বড়াগুলো সব লাল হয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আবারও আমি তুলে ফেলছি। খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো, মুচমুচে হয়েছে। যদি তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।